ডঙ্কা বাজিয়ে সরগরম আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন। মঙ্গলবার সকাল ৯টা থেকে আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন চত্বরে ট্রেনের অপেক্ষায় বসে আছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ভক্তবৃন্দরা কলকাতার ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য। স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে মতুয়া মহাসংঘের ভক্তবৃন্দদের জন্য, এমনটাই জানিয়েছিলেন তারা। বিকেল ২:৩০ পর্যন্ত ট্রেনের কোনো খোঁজ না পেয়ে অবশেষে স্টেশন চত্বরেই ডঙ্কা বাজিয়ে ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ভক্তবৃন্দরা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আলিপুরদুয়ার জেলার দায়িত্বপ্রাপ্ত পরেশ মজুমদার জানিয়েছেন, তার বাড়ি আলিপুরদুয়ার ২ নং ব্লকের ডাঙ্গি এলাকায়। জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৫,০০০ ভক্ত কলকাতায় যাওয়ার জন্য স্টেশন চত্বরে ভিড় করছিলেন। এদের মধ্যে কচি কাঁচা থেকে শুরু করে মহিলাও ছিলেন। বেলা ২:৩০ পর্যন্ত গাড়ি না থাকায় অনেক ভক্ত বাড়ি চলে যায়, কিন্তু তখনও প্রায় ১,০০০-২১ ভক্ত উপস্থিত ছিলেন স্টেশন চত্বরে, এমনটাই দাবি করছেন পরেশবাবু। জংশন স্টেশনে কর্মরত আধিকারিকদের কাছ থেকে তাদের জানানো হয়েছে সন্ধ্যা ৭টায় তাদের স্পেশাল ট্রেন দেওয়া হবে, সেই মোতাবেক ৭টা নাগাদ তারা স্পেশাল ট্রেনে উঠে বসেন। পরেশবাবু জানিয়েছেন, প্রচুর ভক্ত রয়েছে গাড়িতে, তবে তারা খুব নাজেহাল হয়ে পড়েছেন সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে থেকে। উল্লেখ্য, বৃহস্পতিবার তারা বারুণী স্নানে অংশগ্রহণ করবেন কলকাতা ঠাকুর বাড়িতে। আলিপুরদুয়ার স্টেশনে কোন কোন জায়গা থেকে লোক আসে? জংশন স্টেশন থেকে আমাদের স্টেশন আলিপুরদুয়ার জেলা। আচ্ছা বলো। বললাম যে কোন কোন জায়গা থেকে লোকজন আসছেন এবং কতজন লোক সংখ্যা আছে আপনাদের, আপনারা কোন জায়গায় পৌঁছাতে চাচ্ছেন? সকালবেলা আমরা ১,৫০০ লোক এই স্টেশনে পৌঁছেছিলাম। এরপরে আড়াইটার কথা শুনে অনেক বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে এসে আমাদের বাড়ি চলে গেছে। এখনো মোটামুটি আমরা ২,০০০-এর কাছাকাছি হয়ে যাব লোক। এখনো পর্যন্ত ট্রেনের কোনো খবর নেই। তাই আমরা এখন বাধ্যতা হয়ে আমরা আমাদের ঠাকুরের জয় ডাঙ্কা নিশান নিয়ে আমরা আন্দোলনে নামলাম, যাতে আমাদের ট্রেনটা যাতে এই ট্রেনটা আপনাদের কোন স্টেশন অবধি নিয়ে যেত? সিদাম ঠাকুরনগরে। কোথায় এটা? বনগাঁ। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমার নাম পরেশ মজুমদার, আলিপুরদুয়ার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের জেলা প্রেসিডেন্ট, আলিপুরদুয়ার।